হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো এনসিইআরটি এবং ক্লাস 12 বোর্ড রিলেটেড একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। সেটা হলো এনসিইআরটি প্রপোজ করেছে নতুন একটা ইভ্যালুয়েশন মডেল, যে ক্লাস 12 বোর্ডের যে মার্কশিট তৈরি হয় সেই মার্কশিটে কিন্তু এবার থেকে ক্লাস 9 থেকেই যে স্কোর সেটা কিন্তু দেখা হবে। মানে ক্লাস 9 থেকে ক্লাস 10, ক্লাস 11 এবং ক্লাস 12 এই 4 বছরের টোটাল পারফরমেন্সের ওপর ভিত্তি করে ক্লাস 12-এর যে রেজাল্ট এটা কিন্তু তৈরি হবে এবং এর কিন্তু ডিরেক্ট একটা ইম্প্যাক্ট নিটে পড়বে বা পরবর্তীতে 2026-এ বা 27-এ কিন্তু অবশ্যই পড়বে। এর কারণ তোমরা জানো যে নিট এক্সাম দিতে হলে একটা মিনিমাম এলিজিবল ক্রাইটেরিয়া থাকে, যেটা কিন্তু তোমাদের ফুলফিল করতে হয়। তো এই ব্যাপারে ডিটেল তোমাদেরকে বলছি। এনসিইআরটি যেটা প্রপোজ করেছে সেটা এরকম যে ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11 এবং ক্লাস 12-এর যে পারফরমেন্স সেখান থেকে কিছু কিছু অংশ নিয়ে ক্লাস 12-এর টোটাল যে মার্কশিটটাতে তৈরি হবে। যেমন ক্লাস 9 থেকে 15%, ক্লাস 10 থেকে 20%, ক্লাস 11 থেকে 25% এবং ক্লাস 12 থেকে 40% নিয়ে তোমার টোটাল ক্লাস 12-এর যে বোর্ডের যে রেজাল্ট সেটা তৈরি হবে। তার মানে কোনো স্টুডেন্টকে তাকে কিন্তু ক্লাস 9 থেকেই তাকে সিরিয়াস হতে হবে, কেননা ক্লাস 9-এর যে রেজাল্ট তার একটা পার্ট কিন্তু আলটিমেটলি বোর্ডের যে রেজাল্ট বেরোবে ক্লাস 12-এর তাতে কিন্তু অ্যাড হচ্ছে। তো এখানে দুটো টার্ম রয়েছে, একটা ফর্মেটিভ এবং একটা সামেটিভ। ফর্মেটিভ মানে হচ্ছে এই বিভিন্ন ধরো ক্লাস ডিসকাশন হচ্ছে, তোমাদের ক্লাসের যে অ্যাটেন্ডেন্স অথবা যে সমস্ত অন্য যে তোমাদের ক্লাসের অ্যাক্টিভিটি, কোনো ধরো সেমিনার, এইগুলো হচ্ছে তোমার ফর্মেটিভ। সামেটিভ মানে তোমার যে এক্সামের যে রেজাল্ট বা এক্সামের তোমাদের যে পারফরমেন্স। তো এক্ষেত্রে ক্লাস 9-এর ক্ষেত্রে 70% হচ্ছে ফর্মেটিভ এবং 30% হচ্ছে সামেটিভ। ক্লাস 10-এর ক্ষেত্রে 50-50, ক্লাস 11-এর ক্ষেত্রে 40% হচ্ছে তোমার ফর্মেটিভ এবং 60% সামেটিভ, এবং ক্লাস 12-এ 30% হচ্ছে তোমার ফর্মেটিভ এবং তোমার 70% সামেটিভ। মানে ক্লাস 12-এর যে মেন যে থিওরিটিক্যাল এক্সাম সেটা কিন্তু সব থেকে বেশি ভ্যালিড 70% দিয়েছে। এইটার কারণ কি? এইটার কারণ কিন্তু এই যে নতুন যে শিক্ষানীতি এসছে তার অন্তর্গত এখন বিভিন্ন রকম কিন্তু শিক্ষায় আমাদের ইন্ডিয়ান যে এডুকেশন সিস্টেম তাতে কিন্তু বিভিন্ন পরিবর্তন আসবে। এই পরিবর্তনগুলো কেন, মানে যে ফর্মেটিভ যে জায়গাটা এখানে এত পরিবর্তন কেন? এই যে হাতে কলমে যে শিক্ষা, যে ফর্মেটিভ শিক্ষা, স্টুডেন্টদের শুধুমাত্র সেই গাধার মতন বই পড়ে গিয়ে নাম্বার নিয়ে চলে এলাম সেটা নয়। প্রথম থেকেই কিন্তু একটা ডিফারেন্ট চিন্তা ভাবনা, একটা একটা নতুন ধরনের চিন্তা ভাবনা গ্রো করা বা হাতে কলমে যে শিক্ষা, এই ব্যাপারগুলো কিন্তু আস্তে আস্তে ক্লাস 9 থেকেই ইন্ট্রোডিউস হবে নতুন যে শিক্ষানীতি তার আন্ডারে। এইবারে এর ইম্প্যাক্ট নিটে কিরকম পড়বে তোমরা এবছর 2024-এ দেখেছো যে এনটিএ যদিও ভুলভাল বলে, এটাও ভুলভাল বলেছে, তাও বলি এনটিএ কিন্তু বারবার বলছে এই যে পারফরমেন্স 2024-এর স্টুডেন্টদের সেটা নাকি হঠাৎ করে বিশাল হাই হয়ে গেছে, মানে স্টুডেন্টরা অনেক বেশি পারফরমেন্স করতে শুরু করেছে। তাহলে এই পারফরমেন্সটা 2025-এও করবে, 2025-এও করবে। ক্লাস 9 থেকে যদি এই স্কোরগুলোকে ধরো কালেক্ট করে যদি ক্লাস 12-এ দেওয়া হয়, তখন ক্লাস 9-এ যারা রয়েছে তারা কিন্তু প্রথম থেকেই সিরিয়াস হয়ে যাবে। যারা নিট দেবে তারা প্রথম থেকেই কিন্তু সিরিয়াসভাবে ক্লাস 9, 10, 11, 12 এই 4 বছরই তারা কিন্তু ক্লাস 12-এর রেজাল্ট এবং নিটটাকে ফোকাস করে পড়াশোনা করবে। মানে ক্লাস 9 থেকেই কিন্তু নিট ফোকাসিং বা নিটকে টার্গেট করে পড়াশোনাটা শুরু করবে। তো একটা জিনিস মনে রাখো, যখন কেউ 4 বছর ধরে একটা এক্সামকে টার্গেট করে পড়াশোনা করবে তখন তার পারফরমেন্স উন্নতি হবেই। তবে এইটা যেহেতু এখন 2024 সালে এটা যদি ইন্ট্রোডিউস হয়, তাহলে 2024 সালে যারা 9-এ আছে তাদের থেকে ইন্ট্রোডিউস হবে। তাদের থেকে যদি ইন্ট্রোডিউস হয় তাহলে তোমার 2024, 2025, 26, 27, 28 মানে 4-5 বছর বাদে কিন্তু অ্যাপ্লিকেবল হবে। এমন নয় মানে আজকে যদি কোনো জিনিস ইন্ট্রোডিউস হয় এটা কিন্তু 2025-এই যে অ্যাপ্লিকেবল হবে সেটা নয়। আমার যেটা মনে হয় এটা অ্যাপ্লিকেবল কিন্তু এখন যারা 9-এ আছে তারা যখন 12-এ উঠবে তখন হবে। কিন্তু তবুও এবার যে কোনো জিনিসই নতুন নতুন করে প্রত্যেক দিন ইন্ট্রোডিউস হচ্ছে, বলাও যায় না, এদের কোনো বিশ্বাস নেই, হঠাৎ করে 2025-এর জন্যই বলে দিল।
মানে এদেরকে আটকানোর কেউ নেই, যখন ইচ্ছা যা ইচ্ছা তাই বলতে পারে। তো যাই হোক, যেটা মেন এই আমার ভিডিওর যে ডিসকাশনের যে উদ্দেশ্য ছিল তোমাদের এই ইনফরমেশনটা শেয়ার করা, কারণ সব সময় সব ধরনের ইনফরমেশন তো সবাই পায় না। যদিও নিটের সঙ্গে এটা ডিরেক্ট রিলেটেড নয়, কিন্তু যারা এনসিআরটি পড়াশোনা করে, যারা 12-এর বোর্ডের যে এক্সাম যারা দেয়, তারাও তো আমার ভিডিও অনেকে দেখে। 9, 10, 11, 12 এই 4 বছরের টোটাল পারফরমেন্সটা তোমাদের কিন্তু রিফ্লেক্ট হবে ক্লাস 12-এর রেজাল্টে। এবং ক্লাস 12-এর রেজাল্টের ভ্যালিডিটি হলো যে মিনিমাম একটা মার্কস তোমরা জানো 50% না পেলে তোমরা নিট দিতে পারবে না। তো তোমাদের 9 থেকেই সেই ব্যাপারে উদ্যোগী হতে হবে, যাতে করে তোমাদের 50%-এর ওপরে ক্লাস 12-এ গিয়ে তোমরা পাও। তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আবার আসছি নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। টাটা।